জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অনেক দিন পর চলে এলাম নতুন আরও একটা লং ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। কাজের এতটা ব্যস্ততা, এতটা চাপ, চাপে পড়ে গেছি যে পুরনো অনেক লং ভিডিও আমার কাছে শ্যুট করা পড়ে আছে ফোনে। প্রায় 8-9টার ওপর ভিডিও আছে। তো শেয়ার করব করব করে আর সময় হয় না একদম যে একটু শেয়ার করব। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম একটু শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে। কিছু স্মৃতি, কিছু জিনিস আটকে থাকবে ভিডিওতেই, যেটা পরে ভবিষ্যতে দেখলে আমাদেরও ভালো লাগবে। তো সেই জন্যই ভিডিওটা করা। ভিডিওটা শুধুমাত্র তোমাদের দর্শন দেওয়া সেটা নয়, ভিডিওটা আমাদেরও স্মৃতি হয়ে আটকে রাখা একটা ছবি, যেটা পরে আমরাও দেখব, সেটার জন্যও রাখি। তো এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও। তো অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি, শেয়ার করছি। তো এই যে তোমাদের গোলু আর কিশোরী, সেদিনকে দিয়েছিলাম, এটা সানডেতেই একমাত্র ওদের একটু ভোগ প্রসাদের একটু ভিডিও করতে পারি আমি। সোনা বাবাদের দর্শন করো। কাজের চাপ তো ভীষণ পরিমাণে আছে, চেষ্টা করি, তাও এখন আর শর্টস দেওয়াও হয় না গোলুবাবুর। অনেক ভক্তরা বলো যে গোলুবাবুর একটু শর্টস দিলে ভালো হয়, একটু দর্শন করবে। তো হয়ে ওঠে না আর সময়টা। আসলে সারাটা দিন কাজ করতে করতে কিভাবে যে সময়টা কেটে যায়, বুঝতেও পারি না আমি যে সময়টা কিভাবে কেটে যাচ্ছে একটু একটু করে। তো সকাল থেকেই বলি, সকাল থেকে আমি মোটামুটি সকাল থেকে 9টা-9:30টার সময় মোটামুটি আমি ঘুম থেকে উঠি। কারণ হচ্ছে আমি রাত 2:30-3টে অবধি আমার কাজ চলে। আর সকালটা গলুর দিদুন, গলুর ঠাম্মা বা গলুর সখী বা আমি সবাই মিলে যে আগে ওঠে সেই মোটামুটি গলুদেরকে তুলে দেওয়া হয়, সকালের সেবাটা দেওয়া হয়। তো এটা সেদিনকে যাচ্ছিলাম আমরা কোন্নগরে, সেদিনকে যাচ্ছিলাম বিকেল বিকেলই চলে যাচ্ছিলাম, কারণ একটা স্পেশাল দিন ছিল। দিদি বলেছিল একটু তাড়াতাড়ি চলে আসতে। রাধা মাধবদের সিঙ্গার করানোর জন্য একটু তাড়াতাড়ি ছিল, আর ছিল একটু স্পেশাল, দিদির কাছে স্পেশাল ডে ছিল, তার জন্য আরও একটু তাড়াতাড়ি। তো বিকেলের রাস্তা দেখো, এখানে দেখাচ্ছি পুরো জঙ্গল, পুরো ভরে গেছে এখানটা। তো এটা রাতে তোমাদের অনেক সময় আমি দেখাই যে এই রাস্তাটা একদম কোনো লাইট নেই, কিচ্ছু নেই। আর কেনই বা আমরা এই রাস্তাটায় যাই, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করো যে দিদি এত ঘন জঙ্গলের ভেতর থেকে কেনই বা যাও, ভয় লাগে না রাতের দিকে বিশেষ করে? তো দেখো, যাই বলতে গেলে খুব মাঝে সাঝে যাই, খুব বেশি আমরা যাই না এই রাস্তাটায়। আর এই রাস্তাটা হচ্ছে একদম শর্টকাট, মিনিমাম 40 মিনিটের রাস্তা, এটা 5 মিনিটে কভার হয়ে যায়। তো সেই জন্য রাস্তাটা ধরি, যাতে সময়টা বাঁচে, আর কিছু না। আর মোটামুটি 7টা-7:30টার ভেতরে আমরা যখন এখান থেকে যাওয়ার মনে হয়, তখন আমরা এই রাস্তাটা পাস করি, না হলে করি না। 9টার পর বা 8টার পর কোনো দিন এই রাস্তাটায় আমরা যাওয়া আসা করি না, কারণ ওই রাস্তাটা নাকি খারাপ রাস্তা, রাস্তাটা ভালোও না খুব একটা। আর জনবসতি তো নেই, দেখতেই পাচ্ছ এখন নতুন নতুন এখানে কয়েকটা বাড়ি জাস্ট হয়েছে, তার জন্য জনবসতি হয়েছে। আর সেদিনকে ছিল একদম মেঘলা ওয়েদার, ভীষণই সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমি আর গোলুর বাবাই যাচ্ছিলাম দিদির কাছে। আজকে দিদিকে ভীষণ মিস করছি, প্রায় 15-20 দিন হয়ে গেল আমি দিদির বাড়িতে যাইনি। আর এই সপ্তাহটাও পুরো হবে না, একদম সানডেতেও হবে না, এই সানডেতেও আমার এখনও দিদিকে বলা হয়নি। ভিডিওটা দেখলে হয়তো আবার জিজ্ঞাসা করবে। তো এই সানডেতেও আমরা নালিকুল যাব, ওখানে হরিনাম সেবা আছে। তো ওখানে যাব, একাদশীও পড়েছে হয়তো সানডেতে। তো মোটামুটি প্রত্যেকটা সানডে আমাদের অকেশান পড়ে গেছিলো, তাই মোটামুটি 3টে সানডে আমরা যেতে পারিনি। আর এই যে সানডেটা আসবে, এটা নিয়ে 4টে সানডে হবে। তো আজকে দেখায় দিদির ঘরে নতুন প্রিন্ট করেছে, এই যে গনু দাদা, এটা গনু দাদা কম গনু ভাই বেশি লাগছে। আর এই দিকে আছে আমাদের কৃষ্ণ মুরারি, আমাদের গোবিন্দ, যেন মনে হচ্ছে পর্দার সাইড থেকে উঁকি মারছে। আর তার মাও মনে হচ্ছে একই ম্যাচিংয়ের নীল পরে আছে। এই যে এত অপূর্ব হয়েছে এই প্রিন্টগুলো, সামনে না দেখলে বুঝতে পারবেন না। তো গোলুবাবুদের ঘরে চলে এসেছি। তো আগের ভিডিওতে তোমাদের তো এই সাদা ড্রেসটা সিঙ্গার দেখিয়েছিলে, আর এখানে সোনারা সব আছে। আর তোমরা ওই শ্রী রাধা লেখাটা কিসের লেখা, তোমরা এটা আমাকে বারবার জিজ্ঞাসা করছো যে দিদি ওইটা কিসের লেখা, কিসের ওপর লেখা, কিভাবে বানাবে, কিভাবে করবে।
তো আগে প্রভুদের দর্শন করো, প্রণাম করো, সপরিবারে যেন সকলেই সুস্থ থাকো এই কামনাই করি। তো ওটা হচ্ছে দিদিই লিখিয়েছে, ওটা কাঠের ওপর লেখা, ওটা অর্ডার দিয়ে তোমাদের হয়তো বানাতে হবে, রেডিমেড কেনা ওটা নয়। তো আগে এটা সিঙ্গার ছিল, দেখো সাদার ওপর জর্জেটের কাপড়ের ওপর এই কাপড়টা ছিল, এটা আর নেই। এটা আবার যেন কেউ স্ক্রিনশট দিয়ে আবার অর্ডার দিও না, এটা আর নেই। আর পয়লা বৈশাখের অর্ডার কিন্তু ক্লোজ হয়ে গেছে, এটা নিয়ে দুঃখিত, আমার অনেক মেসেজ এখনও চেকই হয়নি। পয়লা বৈশাখের অর্ডারের জন্য অনেক সবাই বলছে, অনেক আগেই অর্ডার ক্লোজ হয়ে যেত, তাও আমি নিচ্ছিলাম, অনেক চাপেও পড়ে আছি অর্ডারটা নেওয়াতে। আর এই যে তোমাদের গহনেতায় দর্শন করো, প্রণাম করো, সবার প্রিয় কলিযুগের রাধা মাধব আমাদের গৌরনীতায়। আর এই প্যাটার্নটা কীভাবে এই ড্রেসটা আমরা পরাই সেটা অনেকে জিজ্ঞাসা করছো, ড্রেসটা না নিলে বুঝতে পারবে না কিভাবে পরাবে, একদম চুজ হবে ড্রেসটা, ভীষণই সুন্দর লাগে এই প্যাটার্নের গৌরনীতায় ড্রেসটা। আর আমি এইভাবে পরাতে বেশি ভালোবাসি, অনেকভাবে পরানো যায়, যেহেতু পাটকাটা নেই তাই এইভাবে পরাতে ভালোবাসি। সবাই সবার মনের মতো করে পরানোটাই বেশি পছন্দ করে, তো আমারও মনের মতো এইরকম চুড়ি প্যান্ট পরে পাটকা দিয়ে আমার গৌরনীতাইজি পোশাকটা পরবে আমার বেশি ভালো লাগে। আর এই কাপড়টা এখনও অ্যাভেলেবেল আছে, এই কাপড়টা তোমরা অনেকে স্ক্রিনশট দিচ্ছ, এখনও পর্যন্ত যাচ্ছে বলতে গেলে। আর এই যে সমস্ত এখন চেঞ্জ হবে, এখানে আছে দেখুন মহাদেব এবং পার্বতী দর্শন করো, এগুলো আমাদের সমস্ত প্রভুর জন্য, মানে যেরকমই প্রভু হোক সব প্রভুর জন্য কিন্তু পোশাক আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর এই দেখো অন্য স্টাইলে একটু পরিয়েছি, এই যে কোমর বন্ধনীগুলোকে পরিয়েছি, মাথায় গলায় এই সমস্ত দিয়ে মহাদেবকেও সাজিয়েছি এইভাবে। মহাদেবটা আগে ধুতি জামা কিছু পরতো না, তবে এখন পরাতে আরও সুন্দর লাগে দেখতে মহাদেবকেও। অনেক দিন এনাদের সামনে থেকে দর্শন করিনি। আর এই যে আমার দাদা, আমার গোবিন্দ রাধামা, তো দর্শন করে এনাদেরও অনেক দিন হলো আমি হাতে সিঙ্গার করিনি, মিস করি, ভীষণ পরিমাণে মিস করছি, একটা সপ্তাহে না যেতে পারলে ভীষণ পরিমাণে মিস করি। তাও যেটাই প্রভু যা কৃপা করবে সেটুকুই, যতক্ষণ না কৃপা করছে ততক্ষণ যেতে পারবো না। আর তোমাদের সময় দেখাচ্ছি একটু, এটা মোটামুটি 7:40 আমি সাজাতে বসেছিলাম, মানে বসেছিলাম বলতে ততক্ষণে এতজনকে আমার সাজানো হয়ে গেছিলো। দেখুন একজন একজন করে সাজাচ্ছি আর টাইম দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবেন যে সময়টা হয়তো খুব কম লাগে, কিন্তু আমার এখানে মোটামুটি 3.5 ঘন্টা সাজাতে লাগে জানেন। এইখানে যতজন প্রভুকে সাজাই, ওই দেখুন 8টা বেজে গেছে, আমি যতজন প্রভুকে সাজাই আমি 3.5 ঘন্টা প্রায় আমার সাজাতে লাগে সমস্ত প্রভুদের শৃঙ্গার করাতে। তো সিঙ্গার শুধু সাজিয়ে দিলেই হয় না, মানে পরিয়ে দিলেই পোশাক হয় না, তার ভাব, তার ভালোবাসা, তার শ্রদ্ধা সব কিছু। তারপর হচ্ছে তৃপ্তি, হচ্ছে চোখের তৃপ্তি। আমরা যারাই পোশাক নিই, এই ভিডিওটাও যারা দেখছেন মোটামুটি ধৈর্য সহকারে দেখছেন ভিডিওটা, গোলসোনার পরিবারে অনেক দিন থেকে হয়তো যুক্ত আছেন, তার জন্য হয়তো এত ধৈর্য হয়ে গেছে। কারণ সত্যি বলতে নতুন যারা মানে ভিডিও দেখে তাদের মনে হয় না এতটা ধৈর্য হবে এতক্ষণ শোনার মতো, হয়তো অল্প শোনার পরই চলে যায় ভিডিও দেখতে দেখতে। যাই হোক, আমাদের সকলের একটাই, ভক্তদের এত কিছু শপিং করি একটাই তৃপ্তি নেওয়ার জন্য, হচ্ছে চোখের তৃপ্তি, তাই না? হয়তো আমরা অন্ধ হলে এত সিঙ্গার হয়তো প্রভুকে পড়াতেই পারতাম না, এটাও হতে পারে। তবে হ্যাঁ, প্রভুর লীলা তো মানে বলা যায় না মুখে, অনেক লীলা প্রভুর। তো সেই লীলার মধ্যেই আমরা সমস্ত ভক্তরা বলতে গেলে সমন্বয়ে আছি, যেটা হচ্ছে আমরা শৃঙ্গার করিয়ে সাজিয়ে আমাদের চোখের তৃপ্তি নিই। আমরা মানুষ, আজ আছি কাল নেই, কাল হয়তো আমাদের মধ্যে কেউ একজন নাও থাকতে পারি, এরকমও ব্যাপার আছে। কিন্তু যাব যেখানে, সেটা হচ্ছে সকল মানুষেরাই হাত ছেড়ে চলে যাওয়ার, এটা পরম্পরা, এটার কোনো নিয়ম নেই যে কেউ কাউকে আটকে রাখতে পারবে, সকলেই একদিন যেতে হবে। কিন্তু হ্যাঁ, যদি হাত এই কলিযুগেও ধরতে পারেন সেটা হচ্ছে প্রভুর। আর যদি হাত ছাড়ার কথা আসে, মানে আমাদের শরীর যদি ছাড়ার কথা আসে তারপরেও যদি হাতটা ধরে কেউ রাখতে পারে, তাহলে হচ্ছে আমাদের প্রভু। সে যে কোনো প্রভুর সাথে আপনার ভালোবাসার স্নেহের একটা বন্ধন হোক না কেন, যে কোনো প্রভু, আমার যেমন আমার রাধা মাধবের সাথে আছে, আপনাদেরও অনেক অনেক, কেউ মা কালীকে ভালোবাসে, কেউ মহাদেবকে ভালোবাসে, সমস্ত মানুষ আলাদা আলাদা ভেতরের একটা প্রভুকে বিরাজমান রেখে দেয়। তো যার প্রতি যার ভালোবাসা, তার প্রতি তাদের একটা
আকর্ষণ থেকে থাকে, তাদের প্রতি একটা শ্রদ্ধা থেকে থাকে। তো সেটাই আপনারা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে টাকা পয়সা সমস্ত কিছু, এই পোশাক সাজসজ্জা যা কিছু আমাদের জীবনে আছে, আমরা কোনো কিছুই কিন্তু ধরে রাখতে পারবো না। তবে একটা জিনিস ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রভুর সাথে আমাদের ভালোবাসা। তো এটা সব সময় মাথায় রাখতে হবে। মানুষের সাথে যেমন আনন্দ করে চলতে হবে, মানুষের সাথে যেমন ব্যবহার করে রাখতে হবে, মানুষকে কখনো কোনো ছোট বড় কথা থেকে শুরু করে কোনো কিছু, আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আরও বুঝতে পারছি, আগে এতটা বুঝতাম না। তেমন মানুষের সাথে যে সময়গুলো অবশ্যই সময় দেবে, মানুষকেও যেমন সময় দেবে, তেমন হচ্ছে প্রভুকেও সময়টা কিন্তু দেওয়া খুব দরকার, খুবই দরকার। এই মানব জগতে প্রভুকেও সময় দেওয়া দরকার এবং কাছের মানুষগুলোকেই। আমরা আজকালকার দিনে নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাই, নিজেদের কাজকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের পরিবার, আমাদের প্রভু, আমাদের সব কিছু থেকে যেন মনে হয় যে আরও বেশি ঘন্টার পর ঘন্টা টাইম হলে ভালো হতো। তবে হ্যাঁ, একটা দিন করে কিন্তু সময় চলেই যাচ্ছে। একদিন করে আমরা আরও আমাদের যাওয়ার ওপরে, বলতে গেলে প্রভুর কাছে যাওয়ার সময় একটা দিন করে কিন্তু আরও এগিয়ে আসছে। তো সেই জন্য নিজেকে এমনভাবে প্রিপারেশন করো যাতে আমরা এই জগতেও যেন সেই তৃপ্তি নিতে পারি এবং চলে যাওয়ার পরেও যেন সেই তৃপ্তিটা আমাদের প্রভু দেওয়ার জন্য বসে থাকেন। তো এই স্পেশাল ডেটা হচ্ছে দাদার জন্মদিন ছিল। দাদা বলতে গেলে জন্মদিনের কেক কাটতো না। আমরা 3 বছর হয়ে গেছি আমি দিদির সাথে সম্পর্কে আছি, দিদি 3.5 বছর হবে দিদির সাথে সম্পর্কে আছি। তবে দিদি প্রত্যেক বছর কেক নিত এবং কেক নেওয়ার পর গোলুদেরকে কাটিয়ে সবাইকে দিত। তবে এই প্রথম বছর আমি দাদাকে কেক কাটতে দেখছি আর ভীষণ আনন্দ করেছি সেদিনকে, ভীষণ। মানে দিদি, আমরা সকলে পরিবার, দিদির যত পরিবার ছিল পরিবার নিয়েই কিন্তু দাদার জন্মদিনটা সেলিব্রেট হয়েছিল। তার উপর প্রভুদের ভালোবাসা এবং সকলের আনন্দটা সবসময়, ওই যে বলছি, সম্পর্ক এবং প্রভু দুটোকেই কিন্তু আমাদের মানুষ জগতে কিন্তু বজায় রাখতে হবে। একটাকেও কিন্তু হাত ছাড়লে হবে না, না সম্পর্ক, মানুষজন, আত্মীয় স্বজন, আর না প্রভুর সাথে লিঙ্ক। মানে আমাদের আত্মীয় স্বজনের জন্য কিন্তু মানুষের সাথে মানে প্রভুর সাথে যেন সম্পর্ক বিচ্ছিন্ন না হয়, এবং প্রভুর মানুষের জন্য কিন্তু যেন প্রভুর সাথে সম্পর্ক না বিচ্ছিন্ন হয়, এবং প্রভুর জন্য মানুষের সাথে যেন সম্পর্কটা না বিচ্ছিন্ন হয়। আমি 3বার বলে দিলাম, যাই হোক। আমাদের আর একটা কথা বলি, এই দিদিকে নিয়ে অনেক সবাই অনেক কথা জিজ্ঞাসা করো। এই দিদি কিন্তু আমি বলে দিচ্ছি দাদা এবং ভাই, মানে দিদির এখন দেখতে পাচ্ছ ভিডিওতে দাদা, ওটা হচ্ছে দিদি, এবং দাদা দিদির ছেলে আমরা ভাই বলি, দিদির ছেলেকে ভাই বলি, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ওনার ফ্যামিলি। ওরা 3জন, ছোট্ট ফ্যামিলি। তবে হ্যাঁ, দিদি একা কিন্তু বৈষ্ণব, দিদি একা কিন্তু নিরামিষ, ঠিক আছে? বাকি ভাই এবং দাদা কিন্তু আমিষ, কিন্তু ওনাদের রান্নাঘর দুটো, ওনাদের সব কিছুর ব্যবস্থা হয়তো আছে, প্রভু হয়তো ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু হ্যাঁ, তোমাকে আগে কিন্তু প্রভুর জন্য ত্যাগ করতে হবে। সমস্ত কিছু প্রভু কিন্তু দিয়ে দেবে, কিন্তু ত্যাগটাও কিন্তু অবশ্যই প্রভুর জন্য করতে হয়। তোমরা অনেকে বলো ফ্যামিলি থেকে একা কিভাবে কি করব। সব কিছু করা সম্ভব যদি তোমার মনে হয়, মন থেকে যদি ইচ্ছা হয় যে আমি প্রভুর জন্য করতে রাজি, সমস্ত কিছু করতে রাজি, তাহলে অবশ্যই সম্ভব। সব কিছু পরিবেশে, দিদিরও এখন প্রচুর অসুস্থ এবং ডক্টর দেখাচ্ছে, যতবার দেখাচ্ছে ততবার বলছে যে মাছ মাংস এগুলো দিদির শরীরে দরকার, কিন্তু দিদি এখনও পর্যন্ত হার মানেনি। এবং দিদি একটা কথাই বারবার বলে, যাই হয়ে যাক, আমি যে জিনিসটা ছেড়েছি সেটা আর ধরবো না। এখন দিদিকে ভিডিওতে দেখছো আনন্দ করতে, কিন্তু এখন দিদির ভীষণ শরীর খারাপ। ভিডিওটা অনেক আগের, তাই এখন পোস্ট করতে পারছি। যাই হোক, আমরা রাধারানীর কাছে একটাই চাইবো, যেন দিদি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর কিছু না। আমার রাধারানীর থেকে এটাই চাওয়া, দিদি যেন তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যাক, যেন আর অসুস্থই না হোক। তো ভিডিওটা কেমন লাগছে, আমার একটাই চাওয়া পাওয়া তোমাদের কাছে, রাধে রাধে কমেন্ট। আর হ্যাঁ, পোশাক জুয়েলারি যারা নতুন অ্যাড হচ্ছ তাদের জন্য বলি, একটু ওয়েট করতে হয় আমাদের কাছে, কারণ যেভাবে আমরা পোশাক বানাই, যে ভালোবাসাতে আমরা সমস্ত কিছু প্রভুদের শৃঙ্গার করাই, তো সেই ভাবটার একটু সময় লাগে, আর কিছু না। ভক্তদের ভাবি তো সব শুধুমাত্র বানিয়ে দিয়ে দেবো, হয়তো কারিগর পেয়ে যাব যাকে তাকে ড্রেস বানিয়ে নেবো, এটা হয় না। হয় ভাবে এবং সম্পূর্ণ
ঠিকঠাক তৈরি করে যাতে দিতে পারি সেইটুকু। দিদি কিন্তু এখানে গান গাইছিল, অন্য কিছু নাচ করছিল অন্য গানে, কিন্তু তারপরেও দিদি কিন্তু দুহাত তুলে হরিবোল হরিবোল করছিল। যাই হোক, সব কিন্তু একটা মনের ভেতরে ভাব, মানুষ সব কিছুর দিক থেকে আনন্দ করতে পারে, যেন প্রভুর কাছ থেকে যেন তার হাত, তার মন, তার কোনো কিছু যেন ছিটকে না যায়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা বলো যে আমরা কিভাবে আনন্দ করি সারাদিন, সব সময় কি প্রভুর সাথে কিভাবে থাকি না থাকি? আমরা সব সময় এনি টাইম আমরা আনন্দ করি, আমরা সব পরিবেশে থেকে অভ্যস্ত। তবে হ্যাঁ, প্রভুর সাথে মিশে, প্রভুর কৃপা পেয়ে, প্রভুর কাছে সবসময় প্রভুর নাম করে আমরা সব কিছুতে থাকি প্রভুর সাথে থেকে। তো সারা জীবন যতদিন আমরা বেঁচে আছি, একটা জিনিস মাথায় রেখো, প্রভু ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়। প্রভুকে সবসময় সব ক্ষেত্রে রাখতে হবে, সেটা আমরা খারাপ ভালো সব মিশিয়ে। আমাদের দুঃখের সময়তেও ডাকতে হবে, বলতে হবে যা করেছো ভালো করেছো, এবং সুখের সময়তেও ডাকতে হবে যা করেছো ভালো করেছো। ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল নতুন আবার ভিডিও নিয়ে চেষ্টা করব আসার। সকলকে জয় রাধে, আর একটা লাইক, আর পারলে একটু রাধে রাধে কমেন্ট। সকলকে জয় রাধে।